প্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন পবিত্র মাহে রমজান উপলক্ষে দীপ্ত টিভির অনন্য আয়োজন মিশরের ইতিহাস, ঐতিহ্য ও ইসলামিক স্থাপত্যের উপর নির্মিত স্বপ্ননিবাস প্রেজেন্টস ইসলামী কাফেলা। সুপ্রিয় দর্শক, এখন আমরা রয়েছি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম সাহাবী উকবা ইবনে আমের আল জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাকবারায়। ইসলামের ইতিহাস কেবল যুদ্ধ বিজয়ের ইতিহাস নয়, এটি ঈমান, জ্ঞান, ত্যাগ এবং আনুগত্যের ইতিহাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণের মাঝে এমন কিছু ব্যক্তিত্ব ছিলেন যারা একই সাথে ছিলেন আলেম, যোদ্ধা, কারি এবং রাষ্ট্রনায়ক। তাদেরই একজন সাহাবী, কোরআনের শিক্ষক এবং মিশরের গভর্নর উকবা ইবনে আমের আল জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু আরবের প্রসিদ্ধ জুহাইনা গোত্রের সন্তান ছিলেন। ইসলামের সূচনা লগ্নেই তিনি ঈমান গ্রহণ করেন এবং দ্রুতই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠ সাহাবীদের অন্তর্ভুক্ত হয়ে যান। তিনি ছিলেন অত্যন্ত নম্র, চিন্তাশীল এবং জ্ঞান পিপাসু। ইসলাম গ্রহণের পর তার জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে দীর্ঘ সময় কাটানোর সুযোগ। উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিগত সেবকদের অন্যতম। বর্ণনায় এসেছে তিনি অনেক সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহনের লাগাম ধরে পথ চলতেন। ভ্রমণ, সফর এবং অভিযানে তিনি নবীজির খুব নিকটে থাকতেন। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, হে উকবা, আমি কি তোমাকে কোরআনের শ্রেষ্ঠ সূরাগুলো শিক্ষা দেব না? এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সূরা ফালাক ও সূরা নাস শিক্ষা দেন। এই ঘটনা প্রমাণ করে তিনি ছিলেন কোরআনের বিশেষ শিক্ষাপ্রাপ্ত সাহাবী। উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন প্রসিদ্ধ কারি ও মুহাদ্দিস। তিনি সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বহু হাদিস বর্ণনা করেছেন। পরবর্তীতে তাবিঈগণ তার কাছ থেকে ইলম অর্জন করেছেন। তিনি মানুষকে শিক্ষা দিতেন কোরআন তেলাওয়াত, ফিকহ, দুআ ও সুন্নাহ। মিশর অঞ্চলে ইসলামী জ্ঞান বিস্তারে তার অবদান ছিল অসামান্য। ইসলামের বিস্তারের গুরুত্বপূর্ণ সময়গুলোতে উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু সক্রিয়ভাবে অংশ নেন। তিনি অংশগ্রহণ করেন শাম অঞ্চলের অভিযানে, মিশর বিজয়ের অভিযানে। ইসলামের পতাকা প্রতিষ্ঠায় তিনি ছিলেন সাহসী সৈনিক, কিন্তু তার প্রকৃত শক্তি ছিল ঈমান ও তাকওয়া। খেলাফতে রাশেদার যুগে তার যোগ্যতা ও আমানতদারিতার কারণে তাকে মিশরের শাসক অর্থাৎ গভর্নর নিযুক্ত করা হয়। শাসক হয়েও তিনি বিলাসী জীবন গ্রহণ করেননি। ইতিহাসে বর্ণিত আছে তিনি সাধারণ মানুষের মতো জীবন যাপন করতেন। তিনি নিজ হাতে কাজ করতেন এবং জনগণের অভিযোগ সরাসরি শুনতেন। তার শাসনের মূলনীতি ছিল ন্যায় বিচার, সরলতা, আল্লাহ ভীতি। উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন গভীর ইবাদত গুজার ব্যক্তি। রাতে দীর্ঘ কিয়ামুল লাইল আদায় করতেন। কোরআন তেলাওয়াতে অশ্রুসিক্ত হতেন। তিনি বলতেন, কোরআন শিখো, কারণ এটি দুনিয়া ও আখিরাতের সম্মান। ক্ষমতা তার হৃদয় পরিবর্তন করতে পারেনি,
বরং দায়িত্ব তাকে আরও বিনয়ী করেছে। হযরত উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু ৬৮ হিজরিতে মিশরেই ইন্তেকাল করেন এবং তার মরদেহ কায়রোতেই দাফন করা হয়। পরবর্তীকালে মুসলিম শাসকরা তার কবরের উপর একটি মসজিদ ও মাজার কমপ্লেক্স নির্মাণ করেন, যা পরিচিত মসজিদ ও মাকাম উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে। এই স্থাপনাটি শতাব্দীর পর শতাব্দী ধরে সংস্কার ও পুনর্নির্মাণের মাধ্যমে সংরক্ষিত হয়েছে। মাকবারা কমপ্লেক্সে সাধারণত দেখা যায় একটি ছোট কিন্তু ঐতিহাসিক মসজিদ, গম্বুজ বিশিষ্ট কবরস্থান, ইসলামী আরবি ক্যালিগ্রাফি অলঙ্করণ, প্রাচীন মিশরীয় ইসলামী স্থাপত্য শৈলীর প্রভাব। গম্বুজযুক্ত কাঠামোটি দূর থেকেই চেনা যায় এবং স্থানীয় মুসলমানদের কাছে এটি সম্মানিত স্থান। অনেক মুসল্লি ও ইতিহাস প্রেমী এখানে এসে সাহাবীর জীবনের কথা স্মরণ করেন, দোয়া করেন, ইসলামের প্রাথমিক ইতিহাসের সাথে সংযোগ অনুভব করেন। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন আপনাদের প্রিয় চ্যানেলে প্রিয় অনুষ্ঠান মিশরের ইতিহাস, ঐতিহ্য ও ইসলামিক স্থাপত্যের উপর নির্মিত স্বপ্ননিবাস প্রেজেন্টস ইসলামী কাফেলা। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।